রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হলো শনিবার, আর এখন ওই 7টার মতো বাজে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখতেই পেলে আগে না একটু মাথাটা খুব ভালো করে আঁচড়ে নিয়েছি, কারণ চুলটা তো এলোমেলো ছিল। ঘুম থেকে ওঠার পরে জানোই তো মাথাটার অবস্থা যা হয় প্রত্যেকেরই, আর সেজন্য মাথাটা আঁচড়ে দেখো তারপরেই বাইরে এলাম। তো ওইদিকে ঘরের জানলাটা খুলে দিয়েছি। তোমাদের দাদাভাই আর মামাম কিন্তু দুজনে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। তো আর ঘরটা না অন্ধকার হয়ে থাকে জানো না। আমি যেহেতু উঠে গেছি, এখন তো বারবার আমাকে ঘরে যেতেই হবে, আর সেজন্য জানলাটা খুলে দিলাম। আর তারপরে তো বাইরেটা ভালো করে ডাস্টিং করে নিয়েছি। এরপরে দেখো করে নিয়েছিলাম চা। আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে নিপা ডেইলি লাইফ থেকে একটা দিদিভাই, তোমার নতুন বন্ধু হলাম বন্ধু, তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চাটা খেয়ে তারপরে দেখো এখন আবার এই যে ঘরটা ডাস্টিং করব। ঘরটা তো ডাস্টিং করা হয়নি, আগে বাইরেটাই কমপ্লিট করে নিয়েছিলাম, মানে বাইরে আশেপাশে কাজটা। আর রান্নাঘরটা না বেশিরভাগ সময় রাত্রেবেলায় পরিষ্কার করে নিই, মানে বাসন টাসন মেজে মুছে টুচে রাখি। আবার তবে মাঝে মাঝে করাও হয় না, মাঝে মাঝে ধরো শরীরটা যখন ভালো থাকে না তখন আর করি না। তো এইভাবেই চলে আর কি। তো যাই হোক, তারপরে দেখো ঘরটা ডাস্টিং করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে ফ্রেশ হতেও চলে গেছে। তো মাম্মা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, তাই জন্য বিছানাটাকে এখন গোছাতে পারলাম না। আর আজকে তো ওর ছুটি আছে, এখন তো গরমের ছুটি পড়েই গেছে। আর এমনিতেও ওর শনিবার করে স্কুলে ছুটিই থাকে, আর পড়াও ছুটি আছে, আর সেজন্য ঘুমাচ্ছে। তো ও যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে আমি সুস্থ মনে একদম শান্তি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে ও উঠে গেলে আবার ওর পেছনেও আবার সময় দিতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে একটু পড়তেও বসাতে হবে। আগের দিনের ভিডিওতে আমাকে ডেইলি লাইফস্টাইল উইথ ঝুমা থেকে দিদিভাই বলেছিলে দিদিভাই নতুন বন্ধু হলাম, এটা কি তোমার সেকেন্ড চ্যানেল? হ্যাঁ গো দিদিভাই, এটা আমার সেকেন্ড চ্যানেল। আর তুমি আমাকে এর সাথে এটাও বলেছিলে যে আমি ঠিকই চিনতে পেরেছি দিদিভাই তোমাকে, কারণ আমি তোমার আগের চ্যানেলের সাবস্ক্রাইবার। ওই চ্যানেলটাতে কি প্রবলেম হয়েছিল, ভালোই তো গ্রো করেছিল। আসলে কি বলো তো দিদিভাই, আমার কিছু ভুলের জন্যই জানো তো ওই চ্যানেলটা ধীরে ধীরে না একদম রিচ ডাউন হয়ে গেছিলো। তুমি তো আমার আগের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে তুমি তো জানবেই যে 2024 সালে আমার সাথে ঠিক কী হয়েছিল। আমি তো হয়তো বাঁচতামই না, আমার এমন অবস্থা হয়েছিল। ভগবানের কাছে যেতে যেতেও ফিরে এসেছি জানো তো, মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি বলতে পারো। এতটা খারাপ অবস্থা হয়েছিল আমার। আমি যে বাঁচবো এটাই আমি আশা করতে পারিনি। শুধু আমি বলে কথা না, কেউই ভাবিনি যে আমি বেঁচে যাব। এমনকি ডক্টর তো বলেই দিয়েছিল এরকম হলে নাকি মানুষ বাঁচে না। আর আমার তো অনেক বড় বড় দুটো অপারেশনও হয়েছে পরপর, আর তার জন্য তো আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারতাম না, অনেকটা গ্যাপ পড়ে গেছিলো। আর তার কারণে জানো তো ধীরে ধীরে একদম রিচ ডাউন হয়ে গেছিলো। আর তারপরে তো আমি যখন ভিডিও দিতাম, মানে যখন একটু সুস্থ বোধ করছিলাম, তখন যখন ভিডিও দেওয়া আবার শুরু করেছিলাম, তবে তখন দেখছিলাম কি একদমই না ভিউজ আসছিল না। অন্তত 100 তো ভিউজ আসবে, 100রও নিচে নেমে গেছিলো। আর এরকম করে অনেক দিনই ভিডিও দিচ্ছিলাম, তো দেখছিলাম একদমই না ভালো ভিউজ আসছেই না কিছুতেই। যে ওই চ্যানেলটার অবস্থা একদমই গেছে। ওই চ্যানেলটাকে যদি আবারও আগের মতো গ্রো করাতে চাইতাম তাহলে আমাকে আরও অনেক অনেক খাটতে হতো। জানি না কবে সেটা গ্রো হতো, আদৌ কি গ্রো হতো তাও জানি না। তো এইসব ভেবেই জানো তো ভাবলাম কি তার থেকে একটা নতুন চ্যানেল করি। আবার শুরু থেকেই মনে অনেকটা সাহস, অনেকটা ভরসা আর অনেকটা আশা নিয়ে কিন্তু এই নতুন চ্যানেলটিকে খুলেছি। জানি না কি হবে, এই চ্যানেলটা গ্রো করাতে পারবো কি না, তবে ভগবানের কৃপায় মোটামুটি ভালো ভিউজ আসছে। তো ভগবান যদি চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা একদিন গ্রো হবে। আগের চ্যানেলটা জানো তো আমার 2000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো, এমনকি 690 মতো সাবস্ক্রাইবারও হয়েছিল। তো যাই হোক, তো তুমি আবারও আমার এই চ্যানেলে এসে আমার বন্ধু হলে এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হয়তো ধন্যবাদ জানালেও অনেক কম হবে। তো এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ দিদিভাই তোমার কাছে। তো ওইদিকে শোকেসে মোটামুটি যতগুলো জামা কাপড় এলোমেলো ছিল সেগুলো কিন্তু
ভালো করে ভাঁজ টাজ করে আবার রেখে দিয়েছি। আর তারপরে দেখো ঘরটাকে এখন হালকা পাতলাভাবে একটু ক্লিন করে নিয়েছি। তো এই 2-1 দিন ছাড়া ছাড়া ক্লিন করলে তো সেরকম একটা বেশি ধুলোও পড়ে না। আর দেখো খুব একটা কিন্তু ধুলো হয়নি, তাও কিন্তু হালকা পাতলাভাবে ক্লিন করছি। আর এগুলো যদি ফেলে রেখে দিই তাহলে না একসাথে গিয়ে সব জমে যাবে, তখন ওই সপ্তাহে গিয়ে বা মাসে গিয়ে যখন করব তখন অনেকটা কষ্ট হবে একসাথে সব কিছু পরিষ্কার করতে। আর বেশি ধুলো হলে দেখবে সেগুলোকে তুলতেও অনেকক্ষণ সময় লাগে, অনেকটা পরিশ্রমেরও ব্যাপার আছে। তো 2-1 দিন ছাড়া ছাড়া যদি একটু সময় বার করে ঘরটাকে গুছিয়ে রাখা যায় বা ঘরের প্রত্যেকটা জিনিস যতটা ফার্নিচার ঘরের মধ্যে আছে প্রত্যেকটা জিনিস যদি একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরবাড়িটা অনেকটা গোছানো আর পরিষ্কার থাকে। আর আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে রাজিয়া খান থেকে একটা দিদিভাই, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ গো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাকে কমেন্ট করেছিলে মিঠু ডেইলি লাইফস্টাইল থেকে, ফার্স্ট লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, তোমার থেকে একটা ভালো টিপস শিখলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর আমাকে কমেন্ট করেছিলে শ্রাবণীর ছোট্ট সংসার থেকে, বেশ ভালো লাগলো তোমার ভিডিও, নতুন বন্ধু হয়ে গেলাম, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ গো দিদিভাই আমার নতুন বন্ধু হওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে ঘরে তো মোটামুটি কাজ কমপ্লিট করেছি, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে জানো তো ভাত করেছিলাম তো আগেই, আর তারপরে এখন আবার ডাল আর সাথে এই যে আলুর চোখা করছি। এই পেঁয়াজগুলো আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে দেখো আলুটাকে মেখে নিয়েছি, একদম গোলা গোলা করে পাকিয়ে রাখছি, তাহলে যখন খাবো না ওই এক একটা গোলা মানে এক একজন নেব তাহলে সুবিধা হবে। তো যাই হোক এই যে 4টে গোলা করে রেখেছি, আর সাথে পেঁয়াজি করব, মানে ডালের সাথে পেঁয়াজি, আর ওইদিকে আলুর চোখা আর ডিম আমলেট করা হবে, একদম সিম্পল হালকা পাতলা খাওয়া। আর এই গরমের মধ্যে দেখবে ওই বেশি তরি তরকারি খেতে কিন্তু একদমই ইচ্ছা করে না, আর কদিন ধরে তো খাওয়া হয়েইছে তরি তরকারি, আর সেজন্য আজকে আর কোনো রকম তরি তরকারি করছি না, এরকমই করলাম। তো যাই হোক তারপরে দেখো ওইদিকে মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে, তো ওই জন্য ভাবলাম কি একেবারে বিছানাটাকেও এখন গুছিয়ে নিই। আর ঘরের সব থেকে সৌন্দর্য কোন জিনিসটা জানো তো, সেটা হলো এই বিছানা। কারণ এই বিছানাটা যদি পরিষ্কার আর সুন্দর করে একদম টান টান করে চাদরটা পাতা থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক দেখো মাম্মামকে উঠিয়ে ওকে বললাম তুই নিচে দাঁড়া, আমি বিছানাটাকে গোছাবো। তো ওকে নিচে দাঁড় করিয়ে তারপরে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপরে তো উঠেই গেল, ও তো মানে তর্স হয় না কতক্ষণে উঠবে। তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি, তো ওকেও ভাত দিয়ে এইদিকে দেখো ঘরটাও মুছে নিচ্ছি। ও তো নিচে বসে খায় না, ও চেয়ার টুলেই বসে খায়, আমাদের তো কোনো ডাইনিং টেবিল নেই, তো চেয়ার টেবিলে কিন্তু ওকে দিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে দেখো ঘরটাও মুছে নিচ্ছি, কারণ সকাল থেকে তো ঘরটা মোছাই হয়নি। আর আজকে জানো তো আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত।